إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونسله جهنم وساءت مصيرا। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে পরস্পরের সাথে এই দিনী দাওয়াতি প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং করছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাইরা, আমরা গত সপ্তাহে শিয়াদের সম্পর্কে আলোচনা করেছিলাম এবং দীর্ঘ আলোচনা হয়েছিল শিয়াদের আকীদা বিশ্বাস সম্পর্কে। তাদের ভ্রান্ত যেসব আকীদাগুলো আছে, আমরা মোটামুটি বলতে পারি বেশিরভাগই আলোচনা করে ফেলেছি। তবে শিয়াদের আরো অনেক আকীদা আছে। আমি আমি আপনাদের সামনে আজকে গত সপ্তাহের মতো বেশি সময় নেব না, এর চেয়ে কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ শিয়াদের সম্পর্কে কিছু কথা উপস্থাপন করতে চাই। আমি চাচ্ছি আসলে তাদের সম্পর্কে যেসব বিষয়গুলো আমরা জেনেছি তাদের বিভিন্ন গ্রন্থ থেকে, সেগুলোর ব্যাপারে সম্যক ধারণা রাখা। আমরা কিছু ধারণা পেতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ক্ষেত্রে গত সপ্তাহে অনেক কিছু সম্পর্কে জেনেছি। আজকে সেগুলোর কিছুটা রিপিট হবে, কোনো কোনো বিষয়, আবার নতুন কিছু বিষয় আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হেদায়েত প্রকাশ পাওয়ার পর, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে হেদায়েত লাভ করার পরে, এই হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পরে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথের বিপরীত পথের অনুসরণ করবে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, তার নিকটে হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পরে এবং মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথের যে যে ব্যক্তি অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি সম্পর্কে বলছেন, নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে ফেরাবো সেদিকে যেদিকে সে ফিরবে। সে যে পথ বেছে নিচ্ছে, আমি তাকে সে পথেই ফিরাবো। সে মুমিনদের পথে চলতে চায় না, সে রসুলের বিরুদ্ধাচরণ করে, সুতরাং আমি তাকে সে পথেই ফিরাবো যে পথে সে ফিরতে যাচ্ছে। অনুসলিহি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নামে দগ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাকে পুড়াবেন। ওয়াসাআত মাসীরা, আর এই জাহান্নাম কতই না মন্দ আবাসস্থল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার নবীর মাধ্যমে আমরা যা কিছু লাভ করেছি, সেসব কিছুর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে করতেই হবে।
এর ব্যতিক্রম যদি আমাদের থেকে ঘটে যায়, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করি, আমাদের আমল আখলাকের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আকীদা বিশ্বাস আমল আখলাকের যাবতীয় সবকিছু আমাদের নিকটে স্পষ্ট হওয়ার পরে আবার যদি আমরা মুমিনদের পথ ত্যাগ করি, অর্থাৎ এই মুমিনদের দ্বারা বোঝানো হচ্ছে সাহাবীদেরকে, তাবেঈনদেরকে, তারা যে পথের পথিক ছিলেন, তারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, তরিকাকে আঁকড়ে ধরেছিলেন, সেই পথ ত্যাগ করে আমরা যদি অন্য কোনো পথ অবলম্বন করি, তাহলে আমাদেরকে আল্লাহ ওই পথেই পরিচালিত করবেন এবং আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ করবেন। এই আয়াত দ্বারা আমরা খুব স্পষ্ট ভাবে এটাই বুঝতে পারছি। আমাদের সমাজের মধ্যে অনেক দল আছে, অনেক গ্রুপ আছে। এইসব দল গ্রুপগুলোর মধ্য থেকে কিছু দল, কিছু গ্রুপ আছে, তাদেরকে আমরা মুসলিম বলতে পারি না আকীদা বিশ্বাসের কারণে, তাদের কর্মকাণ্ডের কারণে। এইসব দলগুলোর মধ্যে রয়েছে আহলে কোরআন নামক একটি দল, যেটি হয়তো বা আনুমানিক 200 বছর পূর্ব থেকে আবির্ভাব ঘটেছে। যে দলটির 200 বছর পূর্ব থেকে এই আহলে কোরআনদের আবির্ভাব ঘটেছে, এর আগে তাদের অবস্থা তারা ছিল না। আরেকটি হচ্ছে কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করেছিল, আবার ইমাম মাহদী দাবি করেছে, আবার শেষ নবী দাবি করেছে, সর্বশেষে নিজেকে হিন্দুদের দেবতা কৃষ্ণা দাবি করেছিল। এই ছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অবস্থা। আর তার মাধ্যমে একটি দল মুসলিম নামধারী নিজেদেরকে দাবি করছে, তারা মুসলিম সমাজের মধ্যে চালু হয়ে গিয়েছে, অথচ তারা মুসলিম না। আহলে কোরআন বলি, কাদিয়ানী বলি, আর শিয়া বলি, শিয়াদের অধিকাংশ যারা আমরা আগেই জেনেছি 12 ইমামে বিশ্বাসী, রাফেদি, ইমামিয়া গ্রুপ যারা বর্তমানে ক্ষমতায় আছে, এদেরকে আমরা তাদের আকীদা বিশ্বাসের কারণে মুসলিম বলতে পারি না। আমাদের দেশে একটি গ্রুপ আছে হিজবুল্লাহ গ্রুপ, হিজবুত তাহরির গ্রুপ, আমরা এদেরকে কাফের বলতে পারবো না, অমুসলিম বলতে পারবো না। তবে এদের মাঝে অনেক বিভ্রান্তিমূলক আকীদা আছে, যেগুলো মুসলিমদের মাঝে ছড়াচ্ছে তারা। সম্মানিত ভাইরা, শিয়াদের যেসব আকীদা বিশ্বাসগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি এবং শুনেছি, আজকে আরো কয়েকটি বিষয় তাদের আকীদা সংক্রান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। এরপরে শিয়াদের যে সাদৃশ্যতা আছে ইহুদিদের সাথে, যেসব বিষয়ে সাদৃশ্যতা আছে ইহুদিদের সাথে, সে বিষয়গুলো আমি আপনাদের সামনে উল্লেখ করব সংক্ষেপে ইনশাআল্লাহ। শিয়াদের একজন শায়েখ তবরুসি, তার একটি গ্রন্থ আছে ইহতেজাজ। এই গ্রন্থের মধ্যে সে উল্লেখ করেছে যে 3 খলিফা আবু বকর, উমর, উসমান, এই 3 খলিফা রাদিয়াল্লাহু আনহুম জাহান্নামের এক গভীর কূপের তলদেশে একটি বন্ধ সিন্দুকের মধ্যে থাকবে। এটা হচ্ছে তাদের আকীদা। এই 3 খলিফা নাকি জাহান্নামের এক গভীর কূপের তলদেশে একটি বন্ধ সিন্দুকের মধ্যে থাকবে। সেই কূপের উপর একটি বিশাল পাথর চাপা থাকবে, পাথর চাপা দিয়ে বন্ধ করে রাখা হবে সেটিকে। আল্লাহ যখন জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করতে চাইবেন, আল্লাহ যখন জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করতে চাইবেন, তখন সেই পাথর সরিয়ে দেওয়া হয়। এটা শিয়াদের আকীদা। আর সে সময়ে সেই কূপ থেকে যে ভয়াবহ উত্তাপ বের হয়, তার ভয়ে জাহান্নামের অন্যান্য স্থানগুলো আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করে। ওই স্থানে, ওই স্থানের ওই কূপের মধ্যে একটি সিন্দুকের মধ্যে নাকি আমাদের 3 খলিফা রাদিয়াল্লাহু আনহুম তাদের স্থান। শিয়াদের আরো একটি আকীদা, শিয়াদের শায়েখরা, আলেমরা
এই বিশ্বাস করে যে তাদের প্রতীক্ষিত মাহাদি মোহাম্মদ ইবনুল হাসান আল আসকারী তার পিতার বাড়ির একটি ভূগর্ভস্থ কক্ষে, যা ইরাকের সামরায় অবস্থিত। এই পিতার বাড়ির ভূগর্ভস্থ কক্ষে, যেটি ইরাকের সামরায় অবস্থিত, এখানে নাকি সে অবস্থান করছে, অর্থাৎ মৃত্যুর পরে সে সেখানে আছে। সে 5 বছর বয়সে সেখানে নাকি প্রবেশ করেছে। সে বের হয়ে আসবে, আর সেই নাকি তাদের দৃষ্টিতে ইমাম মাহদী। কিন্তু যে ইমাম মাহদীর কথা তারা বলছে, এই ব্যক্তি 260 হিজরিতে মৃত্যুবরণ করেছে, যার কোনো বংশধর ছিল না 260 হিজরিতে। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে, তারা এই বিশ্বাস রাখে যে মোহাম্মদ ইবনে হাসান আল আসকারী শেষ যুগে আল্লাহ যখন তাকে বের হওয়ার অনুমতি দেবেন, তখন তিনি ফিরে আসবেন। আবার নাকি তাকে ফিরে আসার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন। এই বিশ্বাসে তারা প্রত্যেকটা রাতে মাগরিবের নামাজের পর একটি ভূগর্ভস্থ কক্ষের দরজার সামনে দাঁড়ায়। ওই যেটার কথা আমি বললাম, ইরাকের সামরাই নামক স্থানে, সেখানে মাগরিবের আগ থেকে তারা অবস্থান গ্রহণ করে দৈনন্দিন। এরপর তারা তার নাম ধরে ডাকতে থাকে, মুহাম্মদ ইবনে হাসান আল আসকারীর নাম ধরে ডাকতে থাকে এবং বের হয়ে আসার আহ্বান জানায়। এভাবে তারা অপেক্ষা করতে থাকে যতক্ষণ না আকাশে তারকাগুলো ঘনভাবে দৃশ্যমান না হয়। সূর্যাস্তের পরে আকাশে যখন তারকাগুলো ঘনভাবে দৃশ্যমান না হবে, সে সময় পর্যন্ত তারা মোহাম্মদ ইবনে হাসান আল আসকারীকে ডাকতে থাকবে, কারণ সে গর্তের মধ্যে আছে। যখন দেখবে যে না, বের হচ্ছে না, তারা তাদের এই অপেক্ষাকে স্থগিত ঘোষণা করে পরের দিন আবার সেখানে ফিরে আসবে। সেই সূর্যাস্তের সময় আবারও তারা তাকে আহ্বান করতে থাকবে। এটা তাদের চলমান আছে। শিয়াদের একজন বড় শায়েখ নোমানী, তার একটা গ্রন্থ আছে আল গাইবা। এই কিতাবের মধ্যে সে বলছে, তাদের কোনো এক ইমাম নাকি বলেছেন যে আমাদের মাঝে আর আরবদের মাঝে, শিয়ারা ওরা তো ফাঁসি ফাঁসি, এই জন্য বলছে মা বাকিয়া বাইনানা ওয়া বাইনাল আরাবি ইল্লা দাব, আমাদের মাঝে আর আরবদের মাঝে জবে করা ছাড়া আর কিছু বাকি নেই, কিছু অবশিষ্ট নেই। এবং যখন এ কথাটা বলছে, তখন তার এই গলার দিকে ইশারা করে বলছে যে তাদেরকে জবে করা ছাড়া আর কিছুই বাকি নেই, আমাদেরকে আরবদেরকে জবে করতেই হবে, এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য। এটি হচ্ছে তাদের আকীদা। শিয়াদের শায়েখদের আকীদা হচ্ছে যে শিয়াদেরকে নাকি সৃষ্টি করা হয়েছে বিশেষ একটি মাটি থেকে, আর সুন্নিদেরকে অন্য একটি মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই দুই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ প্রক্রিয়ায় মিশ্রিত করেছেন বিশেষ প্রক্রিয়ায়। শিয়ারা যেসব গুনাহ করে থাকে, অপরাধ করে থাকে, পাপ করে থাকে, এই পাপগুলো নাকি তারা করে থাকে ওই সুন্নিদের মাটির প্রভাবে। ওই যে মিশ্রিত করা হলো সুন্নিদের মাটি শিয়াদের মাটির সাথে, এর প্রভাবে। আর সুন্নিরা নাকি নামাজ, রোজা, ভালো কাজ, আমানতদারিতা, এসব যে আমলগুলো করে থাকে, যেসব আমলগুলো সুন্নিরা করে থাকে, ভালো আমলগুলো, এগুলো নাকি শিয়াদের মাটির প্রভাবে। কিয়ামতের দিন নাকি শিয়াদের যত পাপ, এই পাপগুলো সুন্নিদের উপরে দিয়ে দেওয়া হবে, আর সুন্নিদের নেকির কাজগুলো নাকি শিয়াদেরকে দিয়ে দেওয়া হবে। এটা কিতাব ও এলাল ইশরায় গ্রন্থের মধ্যে শিয়াদের একজন আলেমের লেখা, এই গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। শিয়াদের একজন বড় শায়েখ মুসাবি রাহিমাহুল্লাহ, উনি শিয়া মাযহাব ত্যাগ করেছিলেন। সত্যিকার অর্থে। এবং তিনি শিয়া মাযহাব ত্যাগ করার পরে কিছু শিয়াদের ভিতরের খবর ফাঁস করে দিয়েছিলেন। তার একটা গ্রন্থ আছে কাশফুল আসরার ওয়া তাবরিয়াতুল আইম্মাতিল আতহার। এই গ্রন্থের 46 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বলছেন, কতই না মুতাআকারী আছে শিয়াদের মধ্য থেকে, ওই যে জেনাকারী আছে, যে
মহিলাকে, একজন মেয়েকে তার মায়ের সাথে একত্রিত করেছে, অর্থাৎ মেয়ের সাথেও ব্যভিচার করেছে, আবার তার মায়ের সাথেও ব্যভিচার করেছে, আবার মেয়ের সাথে এবং তার খালার সাথে, মেয়ের সাথে তার, আবার দুই বোনের সাথে, আবার তার ফুপুর সাথে, ও সবার সাথে এ ধরনের মুতা করেছে। এ ধরনের কতই না লোক আছে, দিনদার আলেমরা আছে এই শিয়াদের মধ্যে, বেহিসাব বড় বড় শাইখরা এটা করে থাকে। এই ঘটনা বলতে গিয়ে উনি বলতেছেন যে একজন শিয়াদের বড় শাইখ, সে এক মহিলার সাথে মোতা করেছিল, সেই মহিলাকে ব্যবহার করেছিল। এই মহিলার গর্ভে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল। তার এই ব্যভিচারের কারণে এই মেয়েটা যখন বড় হলো, তখন সে আবার এই মায়ের সাথে মোতা করলো, তাকে ব্যবহার করলো। এই শায়েখ আল মুসাবি রহমাল্লাহ, উনি শিয়াদের এই ভিতরের খবর ফাঁস করছে। এরাই হচ্ছে শিয়া। সম্মানিত ভাইরা, শিয়াদের আকীদা সম্পর্কে আমরা জেনেছি, শিয়াদের শায়েখদের আলেমদের আকীদা হচ্ছে যে যে নাবির যে নাবির খালিফা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমার মনে হয় এটি বলেছিলাম কিনা গত সপ্তাহে, আমার খেয়াল হচ্ছে না, যে নাবির খালিফা হচ্ছেন আবু বকর, ওই নাবির ইলাহ তাদের ইলাহ নাকি নয়। আর ওই খালিফার নাবি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তাদের নাবি না। আর ওই খালিফা তাদের ইমামও না। শিয়াদের একজন শায়েখ নিয়ামাতুল্লাহ আল জাযাইরি, সে তার নোমানিয়া ফিল আল আনওয়ার নোমানিয়া গ্রন্থের মধ্যে বলছেন 278 নম্বর পৃষ্ঠায়, না যে 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 রবের নাবি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে নাবির খলিফা হচ্ছেন আবু বকর, ওই নাবির এবং ওই খলিফার রব আমাদের রব নয়। লাইসা রব্বুনা ওয়ালা যালিকান নাবিয়ুনা, সেই রব আমাদের রব নয়, আর সেই নাবি আমাদের নাবি নয়, আর সেই খলিফাও আমাদের খলিফা নয়। এটা হচ্ছে শিয়াদের আকীদা। সম্মানিত ভাইরা, আমরা আরো শুনেছিলাম যে শিয়া মাযহাবটাকে প্রতিষ্ঠা করেছিল আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি, ইয়ামান দেশের একজন ইহুদি। এই শিয়া মাযহাবকে প্রতিষ্ঠা করেছিল সে প্রতিষ্ঠাতা। আর তার নামের অনুসারেই, তার পিতার নামের অনুসারেই সাবিয়া নামক একটা শিয়াদের দল শিয়া সমাজের মধ্যে আছে। এরা সবচেয়ে বেশি চরমপন্থী, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে মাবুদ মনে করে, উপাস্য মনে করে। সম্মানিত ভাইরা, শিয়াদের ইহুদিদের সাথে যে সব বিষয়ে সাদৃশ্যতা আছে, আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো। ইহুদিরা একথা দাবি করে, একথা বলে যে রাজত্ব, বাদশাহী শুধু দাউদ আলাইহিস সালামের বংশধরের মধ্যেই থাকবে, আর কারো মাঝে এই রাজত্ব, বাদশাহী থাকবে না। আর শিয়া রাফেজিরা, এই ইমামিয়ারা, এরা বলে যে ইমাম হওয়াটা এটি আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তানদের মাঝেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু ইহুদিরা যে দাবি করেছিল এই বাদশাহীটা শুধু দাউদ আলাইহিস সালামের বংশধরের মাঝেই থাকবে, সেটা থাকে নাই, সেটা থাকে নাই, বানি ইসরায়েলদের মাঝে চলে গিয়েছিল। আর রাফেজিরা যে দাবি করে আলী রাদিয়াল্লাহু সন্তানদের মধ্য থেকে ইমাম থাকবে, বাস্তবিক পক্ষে একজনও হয়নি, একজনও না, বৃথা গেছে তাদের এই দাবি। এই দৃষ্টিকোণ থেকে শিয়াদের ইহুদিদের সাথে সাদৃশ্যতা আছে। শিয়ারা আলী রাদিয়াল্লাহু বংশধরের মধ্যে ইমামকে নির্দিষ্ট করছে, আর ইহুদিরা দাউদ আলাইহিস সালামের বংশধরের মধ্যে থেকে বাদশাহীকে নির্দিষ্ট করছে। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় আরেকটি বিষয় যে ব্যাপারে শিয়াদের ইহুদিদের সাথে সাদৃশ্যতা আছে, সেটি হচ্ছে ওয়াসিয়াতের ক্ষেত্রে। একটি আকীদা আছে ইহুদিদের এবং শিয়াদের উভয় দলের, আকীদাতুল ওয়াসিয়া। ওয়াসিয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত, উপদেশ প্রাপ্ত, যে কে খলিফা হবে নবীর পরে। শিয়াদের দাবি যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানানোর ব্যাপারে
নির্দেশনা দিয়েছেন তার নাবিকে। এটা হচ্ছে শিয়াদের দাবি। আর ইহুদিদের দাবি আল্লাহ রাব্বুল আলামিন নাকি এই নির্দেশনা দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে, যে এই ওসিয়ত করেছিলেন মুসা আলাইহিস সালামকে যে তারপরে ইয়াশু উনি হবেন নবী অথবা বাদশাহ, যেটাই হোক না কেন। এটা ইহুদিদের দাবি। এই দাবির ক্ষেত্রেও, এই যে ওয়াসিয়াতের ক্ষেত্রেও ইহুদি এবং শিয়াদের মধ্যে সাদৃশ্যতা রয়েছে। শিয়াদের গ্রন্থের মধ্যে এগুলো বর্ণিত হয়েছে, আবার এই তাওরাতের মধ্যে বিকৃত তাওরাতের মধ্যে এগুলি উল্লেখ করা হয়েছে। শিয়ারা তাদের এই দাবির সপক্ষে যে আলী রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহর নির্দেশে ওয়াসিয়াত প্রাপ্ত খলিফা হওয়ার ব্যাপারে এই যে দাবি করে থাকে শিয়ারা, এই দাবির সপক্ষে তারা হাদিস জাল করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতিতে। তারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু নাকি বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন ওয়াসিয়্যুন ওয়া ওয়ারিসুন, প্রত্যেক নবীর একজন ওসিয়ত প্রাপ্ত ব্যক্তি আছে আর উত্তরাধিকারী আছে, আর আমার ওসিয়ত প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন আলী এবং উত্তরাধিকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। এটি হাদিস হিসাবে শিয়ারা বর্ণনা করে থাকে, বিভিন্ন বইয়ের ভিতরে উল্লেখ করেছে তারা। অথচ এটি একটি বানোয়াট, রাসূল সাল্লাল্লাহু উপরে মিথ্যারোপ করে এই হাদিস জাল করা হয়েছে, মিথ্যারোপ করা হয়েছে এই হাদিসের দ্বারা। এছাড়া শিয়ারা আরো কিছু দলিল দেওয়ার চেষ্টা করে থাকে যে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার জন্য উপযুক্ত ছিলেন, কিন্তু এই দাবিও সঠিক নয়। এর সপক্ষে দলিল দিয়ে থাকে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, আনতাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, তোমার অবস্থানটা আমার আমার সাথে যেমনি ভাবে হারুন আলাইহিস সালামের মূসার সাথে অবস্থানটা ছিল এরকম। কখন বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা? এটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের উদ্দেশ্যে বের হলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যে তুমি দায়িত্ব পালন করো। তো তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আতুখাল্লিফুনি ফিস সিবিয়ান ওয়ান নিসা, আপনি আমাকে খলিফা নিয়োজিত করছেন এই শিশুদের মাঝে আর নারীদের মাঝে, এদের দায়িত্ব দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার অবস্থানটা আমার নিকটে সেরূপ যেরূপ হারুন আলাইহিস সালামের অবস্থানটি ছিল মূসা আলাইহিস সালামের নিকটে? তবে মূসা আলাইহিস সালামের পরে আর না, আমার পরে আর কোনো নবী থাকবে না। এটা দিয়ে দলিল দেওয়া হয়ে থাকে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার ঘটনা। সুতরাং এটির দ্বারা অপব্যাখ্যা করে দলিল দেওয়ার কোনো সুযোগ নেই। হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের পূর্বেই মারা গিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের পূর্বেই মারা গিয়েছিলেন। সুতরাং এই হাদিস দিয়ে দলিল দেওয়াটা গ্রহণযোগ্য না। শিয়ারা, ইহুদিরা দাবি করে, ইহুদিরা বলে আরো একটি বিষয়, যে তারা বলে যে এটি আমরা জেনেছি আগে, যে আল্লাহর পথে জিহাদ করাটা এটা নেই বর্তমানে। জিহাদ নেই আল্লাহর পথে যে পর্যন্ত মাসিহুদ দাজ্জাল বের না হবে এবং তরবারির যুদ্ধ যে পর্যন্ত না শুরু হবে, অস্ত্র শস্ত্র থাকবে না, তরবারি দিয়ে আবার যুদ্ধ শুরু হবে, সে পর্যন্ত কোনো জিহাদ নেই। কিন্তু তারা জিহাদ তো করছে, তারা যুদ্ধ করছে। এই রাফেজিরা, শিয়ারাও বলে যে মাহাদি, তাদের ধারণা অনুযায়ী, আকীদা অনুযায়ী মাহাদি বের না হওয়া পর্যন্ত তাদেরও নাকি জিহাদ নেই, এ কথা বলে। কিন্তু তারা সুন্নিদেরকে হত্যা করার ক্ষেত্রে, উভয় গ্রুপ ইহুদি এবং শিয়া, সুন্নিদেরকে হত্যা করার ক্ষেত্রে জিহাদ চালিয়ে যাচ্ছে তারা। শিয়াদের ইহুদিদের সাথে আরো একটা সাদৃশ্যতা হচ্ছে, ইহুদিরা মাগরিবের সালাত দেরি করে আদায় করে। যখন এই নক্ষত্রগুলো, তারকাগুলো যখন স্পষ্টভাবে বোঝা যায়, যে ঘন ঘন ভাবে উঠে যখন স্পষ্টভাবে বোঝা যায়, সে সময় পর্যন্ত মাগরিবের সালাত তারা আদায় করে না। যখন এরকম অবস্থায় পৌঁছে যায়, এই সময়ে পৌঁছে যায়, তখন তারা মাগরিবের সালাত আদায় করে। শিয়াদেরও একই অবস্থা। যখন এই তারকাগুলো স্পষ্ট হয়ে ওঠে, তখন
তারা মাগরিবের সালাত আদায় করে। এই শিয়াদের ইহুদিদের সাথে এক্ষেত্রেও মিল রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, অথচ রাসূল হাদিসের মধ্যে বলছেন আমার উম্মত দিনের উপরে সর্বদা থাকবে যে পর্যন্ত তারা মাগরিবের সালাতকে এই তারকাগুলো স্পষ্ট হওয়ার পর্যন্ত দেরি না করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পর্যন্ত এই তারকাগুলো এই যে ঘন ঘন ভাবে স্পষ্ট না হওয়া পর্যন্ত দেরি না করে মাগরিবের সালাত আদায় করবে, সে পর্যন্ত আমার উম্মত দিনের উপরে অবিচল থাকবে। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন স্পষ্ট ভাবে এই তারকাগুলো ফুটে ওঠার পূর্বেই তোমরা মাগরিবের সালাত আদায় করার ব্যাপারে ধাবিত হও। তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্যতা গড়ে তুলো না, কারণ তারা এই তারকাগুলো যখন স্পষ্টভাবে ফুটে ওঠে তখন মাগরিবের সালাত আদায় করে থাকে। আরো একটি বিষয়ে ইহুদিদের সাথে শিয়াদের সাদৃশ্যতা আছে, সেটি হচ্ছে ইহুদিরা তাওরাতের মাঝে বিকৃতি ঘটাইছে, পরিবর্তন করেছে, তারা অনেক কিছুর সংযোজন করেছে, আবার অনেক কিছুকে বের করে ফেলেছে। আর শিয়ারাও এই ক্ষেত্রে অগ্রগামী, কোরআনকে তারা পরিবর্তন করেছে। শিয়ারা দুটি সূরা বানিয়েছে। শিয়াদের কিছু আলেম এটি দাবি করেছে তার গ্রন্থের মধ্যে, যেমন একটি সূরা হচ্ছে সূরাতুল ওয়ালায়া, আরেকটি হচ্ছে সূরাতুন নূরাইন। সূরাতুন নূরাইন, নূরাইন দ্বারা বোঝাচ্ছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহু। এই দুটি সূরা তারা বানিয়েছে। তবে সব শিয়া এটা দাবি করে না, সব শিয়ারা এটা দাবি করে না, কিছু শিয়া এটা দাবি করে থাকে। ইহুদিরা তাদের কিতাব তাদের নিজেদের হাতে লিখে তারা দাবি করেছিল যে এটা আল্লাহর পক্ষ থেকে, শিয়ারাও সেটি দাবি করেছে। এই ক্ষেত্রেও শিয়াদের ইহুদিদের সাথে সাদৃশ্যতা রয়েছে। অনেক কিছুই শিয়ারা নিজেদের পক্ষ থেকে বানিয়ে তারা বলেছে এটা আল্লাহর পক্ষ থেকে। আবার অনেক হাদিস জাল করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতিতে, আলী রাদিয়াল্লাহু আনহু উদ্ধৃতিতে দিয়ে তারা বলছে যে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তো ইহুদিরা এটি ইহুদিদের মতোই, ইহুদিরা মুজার উপরে মাসা করে না। অনুরূপভাবে শিয়ারাও, এই রাফেজিরাও মুজার উপরে মাসা করে না। মুজার উপরে তাদের নিকটে মাসা জায়েজ নেই। এক্ষেত্রেও শিয়াদের ইহুদিদের সাথে সাদৃশ্যতা রয়েছে। শিয়ারা যেভাবে উযু করে ইহুদিদেরাও সেভাবে উযু করে, তাদের উযুর পদ্ধতি এক। শিয়াদের উযুর পদ্ধতি হচ্ছে প্রথমে মুখ ধুবে, এই কপালের উপরে চুলের শেষ প্রান্ত থেকে নিচের দিকে, এই মুখমণ্ডলের নিচের দিকে পানিটা দিবে, ওপর থেকে নিচের দিকে পানিটা দিবে হাতে পানি নিয়ে, আর ডান দিকে বাম দিকে গাল সহকারে থুতনির ওপর পর্যন্ত তারা ধোবে। এটা হচ্ছে শিয়াদের উযুর প্রথম কাজ। ওই কবজি পর্যন্ত হাত ধোয়া নেই, এরপরে কুলি করা, নাক ঝাড়া, নাকে পানি নিয়ে, এগুলো নেই। মুখ ধোয়া এভাবে। এরপরে তারা হাত ধোবে কনুই থেকে আঙ্গুলগুলোর মাথা পর্যন্ত। এই হাত ধোয়ার ক্ষেত্রে তাদের পদ্ধতি হচ্ছে এই পানিটা দিতে হবে কনুই থেকে নিচের দিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ আঙ্গুলগুলোর মাথার দিকে নিয়ে যেতে হবে, প্রথমে ডান হাত, এরপরে বাম হাত। এরপরে তারা মাসা করে দুইটা আঙ্গুল দিয়ে অথবা তিনটা আঙ্গুল দিয়ে ওই কপালের উপরে যে চুল আছে সামান্য এখানে একটু স্পর্শ করবে, মাথাটা স্পর্শ করাবে, মাথার চামড়া সামনের অংশের একটু চুলের নিচের অংশটা স্পর্শ করাবে। এটাই হচ্ছে তাদের মাসা, কান মাসা নেই। এরপরে শিয়ারা পা ধোবে না, তারা পায়ে মাসা করবে। এটি হচ্ছে শিয়াদের উজুর পদ্ধতি। এই উজুর পদ্ধতি ইহুদিদের উজুর পদ্ধতির সাথে মিল রয়েছে, এই দিক থেকেও তাদের সাদৃশ্যতা রয়েছে। ইহুদিরা জিবরাইল আলাইহিস সালামকে তাদের দুশমন মনে করে। অনুরূপভাবে এই শিয়াদের একটা গ্রুপ আছে গোরাইবিয়া, যেটা আমরা আগেও জেনেছি, তারা জিবরাইল আলাইহিস সালামকে দোষারোপ করে থাকে। শিয়ারা ইহুদিরা তাদের নারীদের কোনো ইদ্দাত নেই, তালাক হয়ে গেলে কোনো ইদ্দাত নেই। ওই 3 মাস হোক অথবা
1 মাস হোক, যেসব ইদ্দাতের নিয়ম আছে যে অন্য কারোর সাথে এই মহিলা বিয়ে করতে পারবে না একটা নির্দিষ্ট সময়, এই ইদ্দাত ইহুদিদের নারীদের ক্ষেত্রে নেই, শিয়াদের নারীদের ক্ষেত্রেও এই ইদ্দাত পালনের বিধান নেই, অথচ এটা কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে, হাদিসের মধ্যে তো আছেই। এছাড়া ইহুদিরা মুমিনদেরকে, মুসলিমদেরকে সালাম দেয় না, তারা বলে আসসালামু আলাইকুম, মানে মৃত্যু কামনা করে। এই রাফেজি শিয়াদেরও একই অবস্থা, তারা সালাম বলে না, তারা আসসালামু আলাইকুম বলে, সালামু আলাইকুম বলে, বুঝতে দিবে না আপনাকে। যারা চরমপন্থী এই শিয়া, এরা আপনাকে বলবে আসসালামু আলাইকুম, মানে মৃত্যু কামনা করবে আপনাদের জন্য। এই দিক দিয়ে ইহুদিদের সাথে শিয়াদের মিল রয়েছে। একটা মাছ আছে জারি নামক, আরেকটি হচ্ছে মারমাহি নামক মাছ আছে। এই দুটি মাছ শিয়ারা, ইহুদিরা তাদের নিজেদের উপরে হারাম করে নিয়েছে। এই দুটি মাছ তাদের জন্য খাওয়া নাকি জায়েজ নেই। আরেকটি, আর এই শিয়াদের নিকটেও, এই রাফেজিদের নিকটেও এই দুটি মাছ হারাম। শিয়াদের সাথে, শিয়াদের রাফেজি, শিয়াদের ইহুদিদের সাথে এই মাছ হারাম করার ক্ষেত্রেও মিল রয়েছে। ইহুদিরা খরগোশকে এবং পিলিহাকে, পশুর ভিতরের একটা অঙ্গ পিলিহাকে হারাম ঘোষণা করেছে ইহুদিরা, যে খরগোশ আর এই পিলিহা তাদের জন্য হালাল নয়, হারাম। রাফেজিরাও, এই শিয়ারাও এই খরগোশ আর পিলিহাকে হারাম ঘোষণা করেছেন। এই দিক দিয়েও মিল আছে। ইহুদিরা দাবি করে যে ইহুদিরা ইহুদিরা তাদের মৃত ব্যক্তিকে যখন কবরে রাখে, তখন এই মৃত ব্যক্তির সাথে একটা ভিজা কাঁচা ডাল দিয়ে দেয়। এই কাজ শিয়ারাও করে থাকে, একটা কাঁচা ডাল ওই মৃত ব্যক্তির সাথে কবরের ভিতরে দিয়ে দেয়, এটাও শিয়ারা করে থাকে। এদিক দিয়েও মিল রয়েছে। এরপরে ইহুদিরা আহ মারিয়াম আলাইহিস সালাম, তাকে ব্যভিচারের অপবাদ দিয়েছিল। ইহুদিরা ব্যভিচারের অপবাদ দিয়েছিল মারিয়ামকে, যিনি পবিত্র ছিলেন। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন পিতা ছাড়াই, এ কারণে ইহুদিরা অপবাদ দিয়েছিলেন তাকে, ব্যভিচারের অপবাদ। আর রাফেজিরা অপবাদ দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। অথচ কোরআন মাজিদের মধ্যে খুব সুস্পষ্ট ভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে নির্দোষ ছিলেন, এ ধরনের কোনো কাজের সাথে যুক্ত ছিলেন না, এটি স্পষ্ট ভাবে বলেছেন। আর এ কারণেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই একটা কারণেই শিয়ারা কাফের, একটা কারণেই কাফের তারা, আর কিছুই লাগবে না। অন্যান্য বিষয় তো আছে, এই একটি কারণেই কাফের তারা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কথা বলেছেন, তিনি তাদেরকে কাফের আখ্যা দিয়েছেন। ইহুদিরা বলে থাকে যে ইয়াকুব আলাইহিস সালামের মেয়ে দিনা, ইয়াকুব আলাইহিস সালামের মেয়ে দিনা বের হলেন, তিনি কুমারী মেয়ে ছিল, তাকে একজন মুশরিক ব্যক্তি ফেলে দিয়ে তার সাথে ব্যভিচার করে বসলো, খারাপ কাজ করে বসলো। ইয়াকুব আলাইহিস সালামের মেয়ে দিনা, সে বের হলো, সে কুমারী মেয়ে ছিল, তাকে একজন মুশরিক তার সাথে ব্যভিচার করে বসলো, ধর্ষণ করেছিল তাকে, একথা বলে একজন মুশরিক তাকে ধর্ষণ করেছিল। আর শিয়ারা বলে, শিয়া রাফিজিরা বলে যে উমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে ধর্ষণ করেছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। এই দিক থেকেও শিয়াদের ইহুদিদের সাথে মিল রয়েছে। এরপরে আমিন বলাটাকে ইহুদিরা খুব অপছন্দ করে, শোনাটাকেও অপছন্দ করে। আর শিয়ারাও আমিন বলাটাকে খুব অপছন্দ করে। এমনকি তারা এই কথা বলে যে কেউ যদি আমিন বলে তাহলে তার নামাজ বাতিল। এটা হচ্ছে শিয়াদের আকীদা, ইহুদিদের সাথে মিল আছে। আমিনকে পছন্দ করে না ইহুদিরা, শিয়ারাও পছন্দ করে না। নামাজের মধ্যে আমিন কেউ বললে নামাজই নাকি বাতিল হয়ে যাবে, শিয়ারা বলছে। শিয়াদের নিকটে কোন কর্মের দ্বারা সালাম না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা সালাম দিয়ে নামাজ থেকে বের হই, তো শিয়াদের নিকটে সালাম দিয়ে নয়, কর্মের দ্বারা নামাজ থেকে বের হবে, তারা সালামকে ত্যাগ করে।
আর দেখবেন শিয়ারা যখন নামাজ পড়ছে তখন যখন যখন তারা সালাম ফিরছে, সে সালামের সময় তারা তাদের রানের উপরে আঘাত করছে। তারা তাদের হাতকে উপরের দিকে উঠিয়ে সেই হাত দ্বারা তাদের রানের উপরে আঘাত করছে। এটাই হচ্ছে তাদের নামাজ থেকে বের হওয়ার পদ্ধতি। এক্ষেত্রেও শিয়াদের ইহুদিদের সাথে মিল আছে। ইহুদিরা মুসলিমদেরকে তাদের কঠিন দুশমন মনে করে, আর শিয়ারা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যারা অনুসারী তাদেরকে দুশমন মনে করে, কাফের মনে করে। এক্ষেত্রেও শিয়াদের ইহুদিদের সাথে মিল রয়েছে। ইহুদিরা দাবি করেছিল যে তারা একমাত্র তারাই জান্নাতে যাবে। তারা দাবি করেছিল একমাত্র তারাই জান্নাতে যাবে, আর তারা ছাড়া যত লোক আছে তারা জাহান্নামে যাবে। এটা হচ্ছে ইহুদিদের দাবি, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা। জান্নাতে প্রবেশ করবে না ইহুদি এবং খ্রিস্টান ছাড়া, অথবা খ্রিস্টান ছাড়া। এটি হচ্ছে শিয়াদের ইহুদিদের আকীদা, কোরআনে বলা হয়েছে। একই আকীদা হচ্ছে শিয়াদের, যে তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ জান্নাতে যাবে না, সুন্নিদের কেউ জান্নাতে যাবে না তারা ছাড়া। শিয়ারা তাদের ইমামদের ছবিটাকে বহন করা, সম্মান করা, এগুলোকে আহ জায়েজ মনে করে, করতেই হবে এরকম মনে করে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা মনে করে না। এক কথায় তাদের ইমামদের ছবিগুলোকে তারা পূজা করে। একই অবস্থা ইহুদি এবং খ্রিস্টানদের ক্ষেত্রে। যখন কেউ মারা যায় তখন এটার অবস্থা, এই অবস্থা লক্ষ্য করা যায় বিশেষভাবে। এই যে অন্ত্যেষ্টিক্রিয়া খোমেনি হচ্ছে বর্তমানে, কতদিন আগে মারা গিয়েছে, আর তার দাফন কার্য সম্পূর্ণ হবে কালকে। 1 সপ্তাহ যাবৎ বিলাপের কার্যক্রম চলছে, বিলাপ চলছে। এগুলো বিলাপের অন্তর্ভুক্ত, জাহিলিয়াত যুগ রীতিনীতির অন্তর্ভুক্ত। একটি বিষয় একটু বলা ভালো, প্রথম খোমেনি যেটা ছিল আলী খামেনি, এটা বিভিন্ন মিডিয়ার মধ্যে উল্লেখ করেছে, আল্লাহ ভালো জানেন সঠিক বেঠিক। তবে তার খাটলি 4 বার পড়ে গিয়েছিল। যে খাটলিতে তাকে বহন করা হচ্ছিল, এগুলো ছবি সহকারে বিদেশি বিভিন্ন মিডিয়া ছবি উঠিয়ে রেখেছিল, সরাসরি তারা ছবি উঠেছিল। এবং তার খাটলিটা 4 বার পড়ে গিয়েছিল, এবং তার কাপড়, শরীরের যে কাফনের কাপড়, এগুলো ছিঁড়ে গিয়েছিল। এমনকি তার গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে গিয়েছিল। 4 বার ঘটনা ঘটেছিল। তাকে যখন তার জানাজা দেওয়ার জন্য, তাকে দাফন করার জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছিল, এ সময় 4 বার এই ঘটনা ঘটেছিল। আর এই খোমেনি বলে গিয়েছিল তার জীবদ্দশায়, মৃত্যুর আগে, যে এই মৃত ব্যক্তিকে স্মরণ করে চিন্তিত হয়ে বুকের কাপড় ছেঁড়া এটা বৈধ। বুকের কাপড় ছেঁড়া এটা হচ্ছে বৈধ। এবং যে ব্যক্তি তার খাটলি থেকে পড়ে যাবে, যে মৃত ব্যক্তি তার খাটলি থেকে একবার পড়ে যাবে, সে জাহান্নামী। আর সে 4 বার পড়েছিল, তার খাটলি থেকে 4 বার পড়েছিল। এটা বিভিন্ন মিডিয়ায় উল্লেখ করা হয়েছে। এটা কতটুকু সত্য এবং মিথ্যা আল্লাহ জানে। তবে এই দৃশ্য ক্যামেরায় বন্দি করা হয়েছে, এবং আপনারা হয়তোবা ফেসবুক বা ইউটিউব সার্চ করলে পাবেন। 4 বার তার শরীর থেকে কাপড় দূরে সরে গিয়েছিল, তার কাপড় ছিঁড়ে গিয়েছিল, কাপড়ের কাপড়, এবং তার গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে গিয়েছিল। সে যেটা বলে গিয়েছিল মৃত্যুর আগে, বাস্তবে তার ক্ষেত্রে সেটা ঘটেছে। যে ব্যক্তি তার এই জানাজার খাটলি থেকে পড়ে যাবে, একবার যদি পড়ে, তাহলেই সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। বাস্তবে তার ক্ষেত্রে এটা ঘটেছিল। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে সাহায্য করেনি, তার সহযোগিতা করেনি। বলেছিল তারা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। তুমি এবং তোমার রব যাও, যুদ্ধ করো তোমরা দুইজন, আমরা এখানে বসে থাকবো। এটা ইহুদিরা মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছিল, সহযোগিতা করেনি। একই কথা এই রাফেজি শিয়ারা একই অবস্থা করেছিল।
তাদের কোনো ইমামকে তারা সহযোগিতা করেনি, না আলী রাদিয়াল্লাহু আনহুকে, না হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, না যায়েদকে, অন্য কোনো ইমামকে। অথচ তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা সহযোগিতা করেনি। এটাই বাস্তবতা। ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি এবং শিয়া উভয় দল ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জন করে থাকে, ইনসাফ কায়েম করে না। আবার ঘৃণা করার ক্ষেত্রেও অতিরঞ্জন করে থাকে। তারা ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করতে গিয়ে আহ ওজাইরকে মাবুদের স্থানে নিয়ে গিয়েছে ইহুদিরা, আর শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতে গিয়ে মাবুদের স্থানে নিয়ে গিয়েছে। এটাই বাস্তবতা, এটাই বাস্তব। ইয়া হুসাইন, ইয়া আলী বলে তারা সাহায্য প্রার্থনা করে থাকে। আমাদের মুসলিম নামধারী কিছু গ্রুপ আছে, এরাও আলিয়া আউলিয়াদের কাছে সাহায্য প্রার্থনা করে থাকে। এক্ষেত্রেও শিয়াদের ইহুদিদের সাথে সাদৃশ্যতা আছে ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, যেটা যেটা শিরকের অন্যতম কারণ। আবার এরা ঘৃণা করার ক্ষেত্রেও বাড়াবাড়ি করে থাকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা সুন্নি, এদেরকে ঘৃণা করার ক্ষেত্রেও বাড়াবাড়ি করে থাকে। মুসলিমদেরকে ইহুদিরা ঘৃণা করার ক্ষেত্রে বাড়াবাড়ি করে থাকে। ইহুদিদের থেকে খুব কম সংখ্যক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন, যেমন আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের একজন আলেম ছিলেন, সত্যিকার অর্থে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সত্যিকার অর্থে অন্তর থেকে। এছাড়া দৃষ্টান্ত খুবই কম পাওয়া যাবে যে ইহুদিরা ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে। একই ঘটনা রাফেজীদের ক্ষেত্রে। এরা সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দিন আমরা লাভ করেছি, এই দিনের উপরে তারা অবিচল নয় এবং তারা বিশ্বাসীও নয়, তারা ঈমান আনে নাই। এবং দুই একজন যারা এই শিয়া মাযহাবকে ত্যাগ করে এসেছে, তাদের সংখ্যা খুবই কম, খুবই কম। আরো একটি বিষয়ে শিয়াদের ইহুদিদের সাথে সাদৃশ্যতা রয়েছে, সেটি হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা। উভয় জাতি অঙ্গীকার ভঙ্গ করার ক্ষেত্রে পটু। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা ডেকেছিল কুফা থেকে, ইরাক থেকে, আপনি আসেন। কিন্তু যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু গেলেন, তখন তারা অঙ্গীকার ভঙ্গ করে তাকে সহযোগিতা করলো না। যায়েদ বিন আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তারা অঙ্গীকার ভঙ্গ করেছিল, সহযোগিতা করেনি শিয়ারা। একই ঘটনা ইহুদিদের ক্ষেত্রে, তারা অঙ্গীকার ভঙ্গকারী ছিল। যুগে যুগে, বর্তমান যুগেও একই অবস্থা। চুক্তিনামা হচ্ছে, ওরা ওরা ওই শিয়াদের সাথে চুক্তি হচ্ছে, অথবা ওই গাজ্জার সুন্নিদের সাথে চুক্তি হচ্ছে, আবার আক্রমণ করে বসছে। অঙ্গীকার ভঙ্গ করা তাদের রীতিনীতির অন্তর্ভুক্ত। ইহুদিরা অন্যদের অন্যদেরকে কাফের আখ্যা দেয় এবং অন্যদের রক্ত প্রবাহিত করাকে বৈধ মনে করে। একই ঘটনা হচ্ছে শিয়াদের ক্ষেত্রে। শিয়ারা, এই রাফিজিরা, এরা সুন্নিদেরকে হত্যা করাকে বৈধ মনে করে এবং আমাদেরকে তারা কাফের আখ্যা দেয়। এদিক দিয়েও ইহুদিদের সাথে এই শিয়াদের মিল রয়েছে। ইহুদিরা অপেক্ষা করছে দাজ্জালের, মাসিহুদ দাজ্জালের, আর রাফেজিরা অপেক্ষা করছে ইমাম মাহদী, তাদের দাবিকৃত ইমাম মাহদীর। এদিক দিয়েও উভয় জাতির মিল রয়েছে। এছাড়া ইহুদিরা বলে, দাবি করে যে তারা আল্লাহর নিকটে পবিত্র পবিত্র দল। আর এর রাফেজি শিয়ারাও দাবি করে যে তারা আল্লাহর নিকটে পবিত্র দল, আল্লাহর বিশেষ দল, বিশেষ প্রিয় পাত্র তারা। ইহুদিরাও দাবি করে, আর শিয়ারাও দাবি দাবি করে থাকে। এদিক দিয়েও তাদের মিল রয়েছে। আহ ইহুদি এবং শিয়া উভয় জাতি, তারা তো দাবি করে যে তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। তবে এ কথা তারা বলে যে তাদের মধ্য থেকে কিছু অংশ কিছু সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য জাহান্নামে যাবে, যেটা কোরআনে বলা হয়েছে। ইহুদিরা দাবি করেছে যে নির্দিষ্ট একটা সময়ের জন্য তাদের তাদের মধ্যে থেকে একটা দল জাহান্নামে যাবে। একই দাবি করেছে
একই ধরনের দাবি করেছে শিয়ারা, এদিক দিয়েও তাদের সাদৃশ্যতা রয়েছে। শিয়ারা ইহুদিরা দাবি করে, ইহুদিরা এবং শিয়ারা দাবি করে যে তাদেরকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে এই বিশ্বকে আল্লাহ সৃষ্টি করতেন না, আর এই জমিনের মধ্যে থেকে কোনো বরকত লাভ করা যেত না তাদেরকে সৃষ্টি না করলে। উভয় দল এই কথা বলে থাকে, এদিক দিয়েও মিল রয়েছে। শিয়ারা এবং ইহুদিরা উভয় দল দাবি করে যে তারা ফেরেশতাদের চেয়েও বেশি উত্তম, আন্নাহুম আফদালু মিনাল মালায়েকা, তারা ফেরেশতাদের চেয়েও বেশি উত্তম। আবার উভয় দল দাবি করে, যদিও অন্য আলোচনার মধ্যে এসে পড়েছে, যে যারাই তাদের বিরোধিতা করবে, ইহুদিরা দাবি করে যারাই তাদের বিরোধিতা করবে, রাফেজি শিয়ারা দাবি করে যারাই তাদের বিরোধিতা করবে তারা কাফের, বিরোধিতাকারীরাই, এবং তারা চির চিরস্থায়ী জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। আমরা একটা আকীদার কথা শুনেছিলাম গত সপ্তাহে, আকীদাতুল বাদা, যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সম্পর্কে অবগত না, কিছু ঘটার পরে আল্লাহ জানতে পারেন, এর আগে জানেন না। এই একই আকীদা ইহুদিদের মাঝেও আছে, এই একই আকীদা ইহুদিদের মাঝেও আছে। সাফরুত তাকবীরের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, আল ইসাহু সাদিস, এর মধ্যে এটা উল্লেখ করা হয়েছে যে ইহুদিরাও এই একই দাবি করত, একই আকীদা তাদের, যে আল্লাহ কিছু জিনিস প্রকাশিত হওয়ার পরে জানতে পারেন, আগে জানতে পারেন না। ফলে অনুতপ্ত হন, আল্লাহ অনুতপ্ত হয় যে আমি তাকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য মানুষকে, আর তারা এই ধরনের পাপের সাথে জড়িত হয়ে পড়ল। মানে আল্লাহ জানতেন না যে পাপ করবে? এই বাধা প্রকাশিত হওয়া, একটা জিনিস যেটা আগে প্রকাশিত ছিল না, আল্লাহ জানতেন না, পরে প্রকাশ পেল, এই আকীদা শিয়াদের মাঝেও আছে, ইহুদিদের মাঝেও আছে। সম্মানিত ভাইরা, আমরা হয়তোবা অনেক কিছুই আগে জানতাম না শিয়াদের আকীদা সম্পর্কে, কিন্তু আমরা দুটি আলোচনা থেকে, গত সপ্তাহে এবং এই সপ্তাহের আলোচনা থেকে, অধিকাংশ শিয়াদের যেসব আকীদা বিশ্বাসগুলো সেগুলো আমরা আলোচনা করলাম এবং জানলাম। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের ধর্মের অনুসারীদের মধ্যে সর্বোত্তম কারা? তারা উত্তরে বলেছিল মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীগণ, এরা হচ্ছে সর্বোত্তম। আর খ্রিস্টানদেরকে যখন প্রশ্ন করা হলো যে তোমাদের ধর্মের অনুসারীদের মধ্যে সর্বোত্তম কারা, তারা বলেছিল ঈসা আলাইহিস সালামকে যারা সাহায্য করেছিলেন তারা। ইহুদিরা বলল মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীগণ, আর খ্রিস্টানরা বলল ঈসা আলাইহিস সালামকে যারা সাহায্য সহযোগিতা করেছিল হাওয়ারি, এরা এরা সর্বোত্তম। কিন্তু রাফেজা, এই শিয়াদেরকে যখন প্রশ্ন করা হলো মান শাররু আহলি মিল্লাত, তোমাদের ধর্মের অনুসারীদের মধ্য থেকে সবচেয়ে বেশি নিকৃষ্ট কারা, তারা উত্তরে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, সঙ্গী সাথীগণ, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। এরাই হচ্ছে রাফেজা, এরাই হচ্ছে শিয়া, যারা বর্তমানে ক্ষমতায় রয়েছে একটি দেশে। সুতরাং আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, মুসলিম নামধারী এসব মানুষ সম্পর্কে। তারা ইসলাম মুসলিম দাবি করে মুসলিমদের বিপক্ষে যে অবস্থান গ্রহণ করে মুসলিমদেরকে হত্যা করছে, এরা যে ইসলামের প্রকৃত দুশমন, মুসলিমদের দুশমন, এই জিনিসটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শিয়াদের সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন। দুর্ভাগ্য বিষয় হচ্ছে, গতকালকে একটা মসজিদে আলোচনা করতেছিলাম এই বিষয় নিয়ে, শিয়াদের ইহুদিদের সাথে সাদৃশ্যতা। তো এক ভাই বললেন যে তার এক বন্ধু, সে শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছে এবং এসব কিছু নাকি আলোচনা করে, যুবক ছেলে প্রভাবিত হয়ে গেছে, মজা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। তো ইমান বিধ্বংসী ইমান বিধ্বংসী শিয়াদের আকীদা বিশ্বাস এবং তাদের থেকে আমাদেরকে সুরক্ষিত রাখুন আল্লাহ রাব্বুল আলামিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।